লেডি কেন সুপারস্টার হিসাবেই তো গণ্য করা যায়। তুমি কবে শুনেছো একজন অভিনেত্রীকে একদম সুপারস্টার বলা হয়? আমি শুধু পুরুষদেরকেই বলতে শুনেছি সুপারস্টার মেগাস্টার। যখন আমাকে একটা পুরো কাঠামো দিয়ে দেওয়া হয়, সেটার ওপরে মাংস রক্ত সব কিছু দিয়ে একটা চরিত্র এবং তাকে অলংকার পরানোরও দায়িত্ব আমার থাকে। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন সত্যের খোঁজে কোথাও না কোথাও ছুটে বেড়াচ্ছি। আদৌ কি সত্য ধরতে পাচ্ছি? চোখের সামনে হয়তো সবটাই রয়েছে, আবার সেটা কিন্তু অধরাও বটে। ঠিক যেরকম অনুসন্ধান, হ্যাঁ, খোঁজই তো চলছে। তবে এবার যিনি খোঁজ করছেন তিনি আমার পাশে রয়েছেন, এবং যিনি খোঁজ করাচ্ছেন তিনিও পাশে রয়েছেন। নতুন করে পরিচিতি দেওয়া তাদের দরকার হয় না। তিনি হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি এবং অদিতিদি। ওয়েলকাম, তোমাদের দুজনকেই স্বাগত। এবং আজকে আমরা খোঁজ করতে চলে এসেছি অনুসন্ধানে, ঠিক কোন সত্যের খোঁজটা চলছে। যদিও বা দেখতে পাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম আর কি শুভদিকে জার্নালিস্টের চরিত্রে। শুভদি, আজকে আমি প্রশ্নটা করবো না তুমি করবে? আমি অ্যাকচুয়ালি প্রচুর প্রশ্ন করেছি এই সিরিজে, এবং এমন একটা ইম্পর্ট্যান্ট টপিকে প্রশ্ন করেছি, সেটা আমার মনে হয় 7 নভেম্বর থেকে সবারই কাছে পৌঁছে যাবে এবং এটা নিয়ে কথা হবে, দ্যাট ইজ ফর শিওর। এবং ভীষণ একটা সিরিয়াস টপিক, যে টপিকটা মানে অ্যাকচুয়ালি সমাজের সামনে উঠে আসার দরকার। এবং অদিতিদি একের পর এক যেভাবে গোল দিয়ে যাও, সেখানটা আরেকটা গোল কিন্তু ভাবাই যায় শুভদিকে জার্নালিস্টের চরিত্র। একটু শুনি সেই বিষয়টা আর কি। আমরা এই গল্পটা নিয়ে গল্পই বলছি, তার কারণ হচ্ছে যে একটা খুব ছোট্ট এক লাইনের একটা নিউজ স্টোরি থেকে নিয়ে আমরা কাহিনীটা তৈরি করেছি। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন চক্রবর্তী, ওরা দুজন মিলে গল্প এবং চিত্রনাট্য করেছেন। বিষয়টা আমাদের শুনেই মনে হয়েছিল যে এরকম একটা ঘটনা যেটা নিয়ে কোনো কথা কেউ বলছে না, বা এটা নিয়ে কোনো ডায়ালগও কোনো কনভারসেশনও হচ্ছে না, কেউ বড় আকারে এটা নিয়ে কিছু করছেন না। এবার সত্যি কথা বলতে এটা আমাদের ক্ষমতার বাইরে যে এটা নিয়ে আমরা অন্য কিছু করব। আমরা যেটা পারি সেটা হচ্ছে আমরা গল্প বলতে পারি। আমরা সেই গল্পটাই বলার চেষ্টা করেছি, বিষয়টা তুলে নিয়ে আমরা আমাদের মতো করে একটা গল্প সাজিয়েছি। এবং ওই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন অনুমিতা সেন, যিনি জার্নালিস্ট, এবং যেটা শুভশ্রী প্লে করছে। শুভশ্রীকে আমি যখন প্রথম এই চরিত্রটা নিয়ে কথা বলতে যাই, তখন 2 লাইনে আমি বলেছিলাম যে এই হচ্ছে বিষয়, এবং এটা খুঁজে বার করার দায়িত্ব পড়ছে অনুমিতা সেনের ওপরে। এবং আরও যেভাবে হয় ওয়ান লাইনার, যেরকম আমরা বলি ট্যাগলাইন, সেভাবে গল্পটা বলায় ওর ভালো লাগে এবং ও হ্যাঁ বলে। সত্যি কথা বলতে ও হ্যাঁ বলবার পরে আমরা এই পুরো ক্যারেক্টারটাকে আরও অন্য রকমভাবে তৈরি করি, কারণ এটা শুভশ্রী প্লে করছে। কারণ আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি যে ও শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আমি বলছি না, কিন্তু আমি ওকে পর্দায় যেভাবে দেখেছি সেটা ও আমার কাছে একটা লার্জার দ্যান লাইফ চরিত্র। তাই আমার মনে হয়েছে যে ওকে ঠিক সেভাবেই পোর্ট্রে করা উচিত। তো সেই কারণে আমরা গল্পটাকে আবার অনুমিতা সেনকে কেন্দ্রে রেখে গল্পটা বুনেছি। এবং শুভদির এতগুলো বছর এতজন জার্নালিস্টকে ফেস করা এবং নিজে তারপর জার্নালিস্ট হয়ে ওঠা, শুভদির চরিত্রটা কি সামনে কাউকে রেখে রেফারেন্স হিসেবে রেখে তৈরি করা? যদিও বা লুক বলছে একেবারেই না, আমি তো নিজের মতোই তৈরি হয়েছি। না, অ্যাকচুয়ালি আমার কোনো চরিত্রের ক্ষেত্রেই যদি কাউকে ফলো করতে আমি ঠিক পারি না। আমি আসলে ইন্সপিরেশন নিয়ে কোনো চরিত্র করতে পারি না। আমার প্রিপারেশনের মেন বেসিক যেটা ফার্স্ট প্রাইমারি প্রিপারেশন যেটা শুরু হয়, সেটা হচ্ছে যে কোনো কিছু স্ক্রিপ্ট একবার শোনার পরেই নিজে যখন স্ক্রিপ্ট হাতে পাই তার আগে, মানে আমি পড়াশোনা শুরু করার আগে আমি ডিরেক্টরের সাথে বসি। কারণ আমরা যখন নিজে একা পড়তে শুরু করি, নিজেদের মতো করে একটা চরিত্র তৈরি করে নিই, কিন্তু যেহেতু এটা ডিরেক্টরস মিডিয়াম, ওনার ভিশন, ওনার তৈরি করা একটা পৃথিবী, সেই পৃথিবীর একটা পার্ট আমি, সে হয়তো প্রধান পার্ট, কিন্তু সেই পৃথিবীর এটা পুরোটাই ওনার তৈরি করা, প্রত্যেকটা চরিত্র ওনার তৈরি করা। সো ওনার সাইকোলজি কি, উনি কিভাবে এই চরিত্রটাকে দেখছেন, উনি এই গল্পের মধ্যে এই চরিত্রটাকে কিভাবে প্রেজেন্ট করতে চাইছেন, বা এই গল্পটাকে কিভাবে দর্শকের কাছে পৌঁছতে চাইছেন, সেটা জানাটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়। তাই আমি বারবার করে কোনো প্রশ্ন থাকলে সবসময় অদিতিদিকে ফোন করা, জিজ্ঞেস করা, বা প্রতিটা চরিত্র তৈরি করার ক্ষেত্রে আমি এটাই করি। যখন আমাকে একটা পুরো কাঠামো দিয়ে দেওয়া হয়, সেটার উপরে মাংস রক্ত সব কিছু দিয়ে একটা চরিত্র
এবং তাকে অলংকার পরানোরও দায়িত্ব আমার থাকে। এবং শুভদীর কথা শুনে বোঝা গেল যে শুভদী হারসেলফ মানে সে কোথাও একটা জার্নালিস্টই বটে। প্রত্যেকটা চরিত্র তৈরি করার আগে ডিরেক্টরের সাথে প্রশ্নোত্তর পর্বটা কিন্তু চালিয়ে যাচ্ছ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং একটা খুব কমন জিনিস আমরা দেখেছি, শুভদী মানে যার কাঁধের ওপর ভরসা করে এখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির একের পর এক সিনেমা আমরা দেখতে পাচ্ছি তুঙ্গে পৌঁছে যাচ্ছে, সেখানে সেই শুভশ্রীদি কিন্তু এখনও ডিরেক্টরস অ্যাক্টর, তাই তো অদিতিদি? হ্যাঁ, ভেরি মাচ, এটাতে আমার কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই বোধহয় ও প্রত্যেকটা চরিত্র একটা আর একটার থেকে আলাদা হয়ে উঠছে। কারণ ও যদি সব জায়গায় মনে করতো, ওর মাথায় থাকতো যে আমি শুভশ্রী এবং এতগুলো বছর পরে, হ্যাঁ না, ও কিন্তু ছোটবেলা থেকেই খুব সর্টেড। আমার মনে হয়নি ওর কোনো কাজেই, হ্যাঁ এবার যেগুলো একেবারে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি যেগুলো করেছে সেগুলো তো অন্য বিষয়, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু যখন থেকে ও এমন এমন চরিত্র সিলেক্ট করা শুরু করেছে যেগুলোতে ও অভিনেতা হিসেবে ইভলভ করেছে নিজেকে, মানে ইভলভড হয়েছে, যেটা ও নিজেও স্বীকার করবে নিশ্চয়ই। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে ও ওই ব্যাগেজটা ছেড়ে, ও সব কিছু ছেড়ে ও একজন অভিনেতা হয়ে এসেছে। যেরকম আমরা একটা মাটির তাল বলি না, যখন প্রতিমা তৈরি হয়, যে আসে হাতে দেওয়া হয় এবং ও বলে তুমি আগে আমাকে বেসটা বলে দাও, তারপর আমি তাকে সাজাবো। যেটাও এক্ষুনি বললো যে অলংকার দিয়ে সাজানোটা আমার কাজ, কাঠামোটা তৈরি করে দিতে হবে। ও কিন্তু সেভাবে করেছে বলেই ওর একটা কাজ থেকে আরেকটা কাজ এত আলাদা এবং ভিন্নধর্মী, এবং প্রত্যেকটাতে ও কিন্তু কনভিনসিংলি সেই চরিত্রটা হয়ে উঠেছে। সেটা আমি শুটিং চলাকালীন যেটা আমি লক্ষ্য করেছি, অনেকেই আছেন, আমি সেটার মানে কাউকে ক্রিটিসাইজ না করেই বলছি, সেটা তাদের ধরন। ও যেরকম কোনো শট দেওয়ার পরে ও এসে মনিটরে দেখে না, বা ও নিজের মুখটাও দেখতে চায় না, যে কোথাও মেকআপ করেছে, এখান থেকে ব্লাড বেরোচ্ছে, এখান থেকে ব্রুজেস আছে, আমি একবার দেখি কেমন লাগছে আমাকে। শি ইজ লিস্ট বদার্ড। ওকে তৈরি করে দেওয়া হলো, ও নিজের পার্টটা করে ওখানেই দাঁড়িয়ে থাকে বা ও ওখানে বসে পড়ে। এবার আমিও অনেক সময় বলেছি তুই দেখে যা, বা অন্য কেউ বলেছে যে একটু মনিটরে দেখে যাও তোমার শটটা, আচ্ছা না ওই তো অদিতিদি দেখে নিয়েছে, তো আমার যদি কিছু প্রবলেম হতো তাহলে তো আমাকে বলে দিত। আচ্ছা শুভদী, আমার ডিরেক্টরের চোখই হচ্ছে আমার কাছে মনিটর। এক্স্যাক্টলি সেটা কোথাও দিয়ে মনে হয় না তোমাকে অভিনেত্রী হিসাবে পেয়েছি, তোমাকে আমরা প্রডিউসার হিসাবে পেয়েছি, ডিরেক্টর হওয়ার ইচ্ছা? এই কথাটা আজকে এত কেন আসছে কে জানে। আমার মনে হয় ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। একজন ডিরেক্টরের মাথায় এত কিছু থাকে না, মানে শুধু মানে একটা গল্প তৈরি করা, তার চরিত্রগুলোকে তৈরি করা, তার লুক তৈরি করা, সেই চরিত্রের অভিনয় কীরকম, প্রত্যেকটা চরিত্র। শুধু তো একজন অভিনেতার কাজ হচ্ছে শুধুমাত্র তার চরিত্রটা নিয়েই কাজ করা, কিন্তু একজন ডিরেক্টরের মাথায় প্রত্যেকটা জিনিস থাকে, এবং তার সাথে সাথে এটাও প্রোডাকশনও দেখতে হয় যে ঠিক সময়ে শেষ করতে হবে, আলোটা কীরকম হবে, কী লেন্সে শ্যুট করা হবে, কী ধরনের গল্প আমি বলবো, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভেবে ফেলছে। ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। সো আমি নিজেকে ওই জায়গায় এখনও মানে ভাবার সাহস করে উঠতে পারিনি। তুমি যেহেতু ডিফিকাল্ট জব বললে, তুমি যে জায়গাটায় রয়েছে সেটাও কিন্তু বেশ একটা ডিফিকাল্ট জায়গা। তার কারণ হচ্ছে মা একধারে তুমি অভিনেত্রী, মানে প্রফেশনাল পার্সোনাল দুটো লাইফই সমান তালে ব্যালেন্স করছো আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু দুজনেই রয়েছে এবং দুজনই মহিলা, সেই কথাটা আগে কেন আসে, আমি আরেকজন মহিলা লেডি সুপারস্টার, এই কথাটা হওয়ার পর অনেকের মধ্যেই আমি দেখলাম যে বিষয়টা এসেছে, লেডি কেন, সুপারস্টার হিসাবেই তো গণ্য করা যায়। তুমি সেটাকে কিভাবে দেখো? দেখো, আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করতে চাই। যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তুমি কবে শুনেছো একজন অভিনেত্রীকে একদম সুপারস্টার বলা হয় কি? আমি তো শুনিনি। মানে আমি এত বছর কাজ করছি, আমি শুধু পুরুষদেরকেই বলতে শুনেছি সুপারস্টার, মেগাস্টার। তাই হয়তো কোথাও গিয়ে আমার অনুরাগীরা ভেবেছে যে যদি লেডি সুপারস্টার বলি তাহলে হয়তো এই ট্যাগটা হয়তো ওনাকে দেওয়া যাবে। আমি কখনো তাদেরকে জিজ্ঞেস করিনি, কিন্তু আমি জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা করতে চাই। মানে হয় না, একটা অ্যাওয়ারনেস তৈরি করার আগে আমরা অনেক কিছু বলি যে এই হেলমেট পরো নাহলে পুলিশে ধরবে, এই থুতু ফেলো না নাহলে জরিমানা হবে। সো বাট তার পিছনে কারণটা তো আলাদা। হেলমেট পরো তার কারণ হচ্ছে তোমার মাথাটাই অ্যাক্সিডেন্ট হলে ফেটে যাবে। সো আমার মনে হয়
এইভাবে ভেবেছে, এবং আমার মনে হয় আমার নেক্সট জেনারেশন যারা আসবে তারা সুপারস্টারের ট্যাগটাই পাবে। ভালো, মানে এই যে পজিটিভ ওয়েতে ভাবা, কিন্তু সেটা ভাবলেও একটা জায়গায় থাকে যে রেমুনারেশন, সেটা আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখলেই বুঝতে পারি যে ছেলেরা সেই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে, মেয়েদের সেই জায়গাটা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। সেই বিষয়টা নিয়ে কী বলবো? অদিতিদি এবং শুভদি দুজনকে প্রশ্ন করব। অভিনেতাদের কথা বলছো, দেখো সেখানে তো আমার মনে হয় না যে এখন খুব বেশি সেইটা নিয়ে ফারাক রয়েছে। দেখো ডিপেন্ড করে, কারণ তুমি এরকম অনেক পুরুষ অভিনেতা আছেন যারা হয়তো কোনো মহিলার থেকে কম রেমুনারেশন পান, মানে এইটা এরকম জেনারেলাইজ করাটা বোধহয় ঠিক হবে না। মানে আমি এখন এই জায়গাটা নেই বলছো, ভেঙে গেছে, কি বলবো? হ্যাঁ, একেবারেই তাই। আমি যখন শুরু করেছিলাম আজ থেকে 18 বছর আগে, তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনের মধ্যে অনেক পার্থক্য। আমি নিজেকে দিয়েই যদি বিচার করি তাহলে অনেক পার্থক্য, এবং কাজের দিক থেকেই আরও বেশি তুমি বুঝতে পারবে সেটা। এখন উইমেন সেন্ট্রিক গল্প সিনেমার ক্ষেত্রে হোক, ওয়েব সিরিজের ক্ষেত্রে হোক হচ্ছে, সো সেখানেই যখন পার্থক্য এসেছে তখন আই এম শিওর রেমুনারেশনের ক্ষেত্রেও সেই পার্থক্য এসেছে। আমার পজিটিভ ওয়েতে ভাবা যেতেই পারে। ঠিক যেরকম অনুমিতা সেনকে আমরা দেখছি যে সত্যের খোঁজে সে নেমেছে, সেটা কিন্তু সে অনুসন্ধান করেই ছাড়বে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা তো দেখার অপেক্ষা অবশ্যই 7ই নভেম্বরে রয়েছে। তবে শেষ করব সেই প্রশ্নগুলো দিয়ে, যেহেতু জার্নালিস্টের ভূমিকায়। শুভদি, এতগুলো বছর ধরে সব থেকে শোনা তোমার উইয়ার্ড কোয়েশ্চেন কী মনে হয়েছে? দেখো, উইয়ার্ড কোয়েশ্চেন মানুষ করতেই পারে। এত বছর তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, বা যারা ইন্টারভিউ নিচ্ছে, আমি কখনোই কোনো প্রশ্ন জিজ্ঞেস করি না, বা আমার কোনো বাধা, আমার কোনো কিছু বাধা থাকে না। আমি তোমাদের কাজটাকে খুবই রেসপেক্ট করি, এবং আমি জানি তোমরা নানান রকম প্রশ্নই করবে, এটা তোমাদের কাজ। আনসার কিভাবে আমি করব বা আদৌ করবো কিনা সেটা আবার আমার কাজ। বাট একটা জিনিস আমি এক্সপেক্ট করি যে দুজন সেন্সিবল মানুষ, এখন আমরা 3জন বসে আছি, 3জন একটা কনভারসেশনের মতোই তো হচ্ছে, আড্ডার মতোই হচ্ছে, এবং সেন্সিবল আলোচনা হচ্ছে। সেখানে যেন সেন্সিবল প্রশ্ন আসে, এমন কোনো প্রশ্ন যেন না আসে সেখানে আমি তো সেন্সিবল থেকে গেলাম, কিন্তু তার প্রশ্নটাই তাকে একদম এমন একটা মানুষে পরিণত করলো যেখানে কিছুটা সময় মানে বিরক্ত লাগলো, যে মানে এই ধরনের মানসিকতা কেন। সেই প্রশ্নগুলোতে একটু মনে হয় যে, বাট সেগুলো নিয়ে ভাবি না, ওগুলো পার্সন টু পার্সন ম্যাটার করে। বাট ওই আমার ভালো লাগে যে যা প্রশ্ন করতেই পারে, আমার কোনো অসুবিধা হয় না। এবং সেই সব প্রশ্নের ব্যাটে বলে ছক্কা হাঁকাতে তিনি জানেন, এবং অতিথিদিও রয়েছে আমরা সাথে জানি অবশ্যই। তাই শেষ করব, শেষের আগে আরেকটা প্রশ্ন, তোমাকে জার্নালিস্টের ভূমিকাতেও আমাদের দেখার শখ আর কি মিটলো, নিজেকে আর কোন কোন চরিত্রে দেখার শখ তোমার নিজের রয়েছে? ওরকমভাবে যে কোনো একটা চরিত্র আমি হয়তো ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমার প্রত্যেকটা কাজের পর আমি চাই যে আমার ডিরেক্টরসরা আমাকে নিয়ে এমন এমন চরিত্র লিখুক যেটা জন্য আমার রাতের ঘুম উড়ে যাক। এবং আর একটা জিনিসও আমি রিসেন্ট যা কাজ করছি, সমস্ত ডিরেক্টরই আমার কাছে এইটা বলেই আসছে যে এটা তোর জীবনের সেরা চরিত্র। তো সেটা মানে তার মানে উনি সেরাটা লিখছেন, সেই সেরাটা লিখেই যেন সবাই আমার কাছে আসে। তার মানে আরও একটা সিরিজের আমরা অপেক্ষা করতেই পারে, তাই তো? সিরিজ হতে পারে, ছবি হতে পারে, অনেক কিছু হতে পারে, ইউ নেভার নো। এবং এই বছর আমরা আরেকটা কোলাবও দেখেছি আর কি, সেরমভাবেও ভাবা যেতে পারে মিমি শুভশ্রীকে নিয়ে আর কি, এবং পাওয়ারফুল দুজন অ্যাক্টরকে নিয়ে হতেই পারে, সেই খোঁজের সন্ধানে আমরা থাকলাম। তবে আপাতত অনুসন্ধান 7ই নভেম্বর আসছে। জার্নালিস্ট, তাকে দেখবার জন্য প্লিজ 7 তারিখে অবশ্যই যেন হইচইতে আসেন। আর রীতিমতো যিনি হইচই ফেলে দিয়েছেন এই বছরে একেবারে শুরু থেকেই, তার এই বছরটা শেষের দিকেও কিন্তু একেবারে হইচই মানে মাতিয়েই রাখছেন তিনি, তাই নতুন করে তাকে কিছু বলার নেই। সেই মিস সেন কি বলবেন? এটাই বলবো যে সবাই 7ই নভেম্বর থেকে প্লিজ হইচইয়ে অনুসন্ধান দেখুন, আর যদি ভালো লাগে তাহলে সবাইকে বলুন অনুসন্ধান দেখার জন্য। আপাতত তোমার লুকই তো দারুণ ক্রেজ আর কি তৈরি করেছে দর্শকদের মধ্যে। আর এবার পালা মিস অনুমিতা সেনের সঙ্গে আপনাদেরও অনুসন্ধানের সাক্ষী হওয়ার, যা আসতে চলেছে হইচইতে আগামী 7ই নভেম্বর। তাই অবশ্যই নজর রাখুন, আর এই আড্ডাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।